জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশ গঠনের গণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে লম্বা সময় আমরা আন্দোলন করলাম, প্রচেষ্টা চালালাম, জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং তারা আমাদের গণ আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, এটা আমাদের লক্ষ্য ছিল। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম যে নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে এবং নির্বাচনের দিনে ফলাফল সন্ধ্যা থেকে যখন ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের অফিসগুলোতে আসতে শুরু করলো, জাতীয় সম্প্রচার মাধ্যম, টেলিভিশন, রেডিও, নানান মিডিয়াতে যেগুলো প্রচার শুরু হলো, সব জায়গা থেকে খবর আসছিল জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে যারা যুক্ত ছিলেন, একের পর এক সব আসনের নির্বাচনী ফলাফল জোয়ারের মতো আসছিল। মনে হচ্ছিল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারাই যেন আগামী দিনে সরকার গঠন করতে যাবে। একের পর এক আসন সংখ্যা বাড়ছিল। হঠাৎ করে রাত 9:30 10টার দিকে সম্প্রচার বন্ধ হয়ে গেল। লক্ষ্য করেছেন আপনারা? বন্ধ হয়ে গেল। আমরা সবাই বিস্মিত হলাম। এখন ধীরে ধীরে সেই রহস্য জাতির সামনে উন্মোচিত হচ্ছে। উচ্চ পর্যায়ের দেশি বিদেশি চক্রান্ত এবং সিদ্ধান্তের ভিত্তিতে নির্দিষ্ট আসনগুলোতে নির্দিষ্ট প্রার্থীদেরকে পরাজিত করার সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হলো, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমরাও জামাত ইসলামীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে এটা তীব্র প্রতিবাদ করেছি। সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি, আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না, ওনারা ইসলামপন্থীদেরকে বিন করেছেন। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি ইনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে, ফলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, না হলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষার নির্বাচন, পানির স্রোতের মতো জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। এটা আজকে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণে ইফতার মাহফিলে আমরা এটা আমাদের ইমানেরই দাবি, বিবেকের দাবি, গণ আকাঙ্ক্ষার দাবি, এটা আমরা তা না করে পারছি না। এবং প্রচুর আসনে
অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত রোজাদার বৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আরো দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচন উত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোন সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের সূত্র নতুন কোন সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব বলে আমরা কিন্তু কোনো হটকারিতা, সহিংসতা এবং রাজপথ গরম করে দেশকে অস্থিতিশীল করতে চাইনি। ফলে আমাদের এই সরলতা, সততা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে আমাদের পরমত সহিষ্ণুতার এই নিয়মতান্ত্রিক ভূমিকাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আমাদের অতীত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আমরা সরকারকে দেখতে পাচ্ছি, ক্ষমতায় গিয়েই তিনি জুলাই চার্টার, জুলাই সনদকে ভুলে গেলেন, দেখছেন না? অথচ বিএনপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে রাজপথে আন্দোলন করেছি। আমরা সবাই আইন, প্রশাসন, জুডিশিয়ারি, জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশন, সংবিধানের এবং দেশের গুরুত্বপূর্ণ 6টি রিফর্ম কমিশনের 84টি বিষয়ে আমরা সংস্কারে ঐক্যমত হয়ে আমরা সকল রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছি। সেখানে পরিষ্কার উল্লেখ আছে জুলাই সনদের গৃহীত ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে গণভোটে যাবে, গণভোটে হা জয়যুক্ত হলে সেটা পার্লামেন্টে যাবে, সংবিধান সংস্কার আদেশ এসেছে, তার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ প্রথম শপথ গ্রহণ করবে, তারপর জেনারেল অ্যাসেম্বলিতে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আরেকটা শপথ হবে। 2টা শপথ করে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করে এমপিরা তাদের দায়িত্ব শেষ করবেন, জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং সংবিধানের তফসিলে সংবিধানের অংশ হিসেবে সেটা অনুমোদিত হবে। তার ভিত্তিতে ঐক্যমত্য হওয়া সংস্কারের বিষয়গুলো গৃহীত হলে সেখানে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে, কর্তৃত্ববাদী শাসন থেকে দেশকে বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি ক্ষমতায় থাকবে না, দুর্নীতি দূর করার জন্য, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আনার জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিরোধী দলের ডেপুটি স্পিকার, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলের সদস্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর মতামত এবং রাষ্ট্রপতির মতামত থেকে গুরুত্বপূর্ণ মনে না করে সেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন জুডিশিয়ারি নানান জায়গা থেকে নিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সব সংস্কারের কার্যক্রম এই জুলাই সনদ অনুমোদিত হওয়ার সাথে বাস্তবায়ন করতে হবে। অথচ দুঃখের সাথে দেখা যাচ্ছে বিএনপি এবং অনেক নেতা মন্ত্রীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই। তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে হায় জয়যুক্ত হলো গণভোটে, জনগণের এই রায়কে তারা অস্বীকার করতে চান। অথচ জুলাই চার্টারে যেসব অঙ্গীকার নামে আমরা সই করেছি সেখানে পরিষ্কার বলা আছে যে স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে গৃহীত ঐক্যমতের বিষয়গুলো সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করবেন এবং এইটার ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে এখানে বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা তারা চালাবেন না। সেটাও লক্ষ্য করছি সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তি থেকে দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে। জুলাই সনদের বৈধতা, সংবিধান সংস্কার পরিষদের বৈধতা, শপথ গ্রহণের বৈধতা, নানান কথা বলা হয়েছে। বলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। আরে বাবা, আপনি এখন আবার সেই সংবিধানের অজুহাত তুললেন। তো সংবিধানই যদি আপনি ওইটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না,
ইন্টারিম গভর্নমেন্টের সংবিধানে ছিল না। নিজের জন্য যতটুকু দরকার সেখানেই আপনি সংবিধানের কথা বলেন, অথচ আপনি তো কমিটেড টু দ্য পিপল, জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন। ফলে উনাদের স্বার্থে যা যা দলীয় কর্তৃত্ব করতে অসুবিধা বোধ করবেন সেগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে। আমরা মনে করি 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, তার আগে জনগণের আশা আকাঙ্ক্ষা বিরোধী এই অপরিণামদর্শী রাস্তা থেকে আপনি ফিরে আসুন। আপনারা কিন্তু গণতন্ত্র এবং জুলাইয়ের চেতনাকে ভঙ্গ করে অতীতের কর্তৃত্ববাদী সরকারের মতো ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে। এই ভিন্ন পথ থেকে ফিরে আসুন। সেশন শুরু হবে, পার্লামেন্ট হবে রাজনীতির সব বিতর্কের জায়গা। জুলাই সনদ যা আমরা একমত হয়েছি সেটা সেখানে পুরোপুরি বাস্তবায়ন করে তার ভিত্তিতে সংসদ পরিচালনা এবং রাষ্ট্র গঠনে আপনাকে এগিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশে যদি নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে আমরা আর কতবার রক্ত দেব? সহস্র মানুষের জীবনের বিনিময়ে আমরা জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই রাজনৈতিক পরিবর্তন পেয়েছি। হ্যাঁ, তবে যদি আপনি এদেশের এই বিপ্লবী তরুণ সমাজকে সেই দিকে ঠেলে দেন, প্রয়োজন হলে তরুণ সমাজ সেদিকে যেতে বাধ্য হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। ক্ষমতা আসলেই অতীত থেকে শিক্ষা নিতে হয়। দাম্ভিকতা, আত্মহমিকা, কেউ আমাকে নামাতে পারবে না, আমি যা বলবো তাই শুনতে হবে, এই কথার কি পরিণতি? আপনারা 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে সময় লাগবে, অনেক রক্তক্ষয় হবে, কিন্তু কেউ টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই ওলামা মাশায়েখদের ইফতার মাহফিল উপলক্ষে দেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রসঙ্গটুকু শেষ করে দেশের সম্মানিত বরেণ্য ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, ওয়ায়েজ হিসেবে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন তাদের জন্য একটা দুইটা কথা 2-1 মিনিটে একটু বলতে চাই। প্রায় যখন আপনাদের মতো নেক মানুষের সৌভাগ্য পাওয়ার সুযোগ আমি লাভ করি, এই 2-1টা কথা আমি প্রায় বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ইমাম, খতিব, ইসলামিক স্কলার, ওয়াইজ হিসেবে ছাড়া যারা দেশ বরেণ্য আছেন, মসজিদের মেম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এই ইজ্জত, এই আমানত যারা আপনারা লাভ করেছেন, আমি মনে করি বাংলাদেশের যত শ্রেণী পেশা, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, কলামিস্ট বলেন, মিডিয়ার লোকেরা বলেন, জুডিশিয়ারি বলেন, পুলিশ মিলিটারি বলেন, সরকার বলেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, আপনি পলিটিক্যাল লিডার বলেন, যত ক্লাস অফ পিপুল আছে, সবার চেয়ে আপনারা যারা আমার সামনে বসে আছেন, এই ইমাম, খতিব, ওয়াইজ, ইসলামিক স্কলাররা এমন একটা শ্রেণী, এমন একটা জায়গায় আপনারা আছেন, তাদের সব শ্রেণী পেশার চেয়ে প্রতিদিন কোটি কোটি মানুষের সাথে আপনাদের একটা বিরাট কানেক্টিভিটি আছে, একটা সংযোগ আছে, যা এদেশের যত বড় নেতা পদ পদবীধারী হোক না কেন, জনগণের সাথে তাদের সেই সম্পর্ক সংযোগের কোনো সুযোগ নেই। এই যে আমার আগে হেফাজত ইসলামের নায়েবে আমির সাহেব তার বক্তব্যে কথা বলছিলেন যে লক্ষ লক্ষ মসজিদের মেম্বারে প্রতিদিন যারা ইমামতি করেন, ঈদের নামাজে যারা ঈদের খুতবা দেন, জানাজায় যারা ইমামতি করেন, জুমায় যারা খুতবা দেন, প্রতিদিনে কত কোটি মানুষের সাথে তার সংযোগ স্থাপিত হয়। ফলে আপনারাই হচ্ছেন কিন্তু মানুষের সাথে সবচেয়ে বেশি কানেকশন, বেশি সংযোগ, বেশি সম্পর্ক। কোনো বার্তা, কোনো মেসেজ, কোনো নসিহা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চেয়ে এত ইফেক্টিভ কোনো মিডিয়া, কোনো সোর্স কিন্তু আর নাই। সেই দৃষ্টিতে আমি আপনাদের কাছে 2-1টা সাজেশন দিতে পারি। আল্লাহ তাআলা আপনাদের এই যে ইজ্জতের জায়গায় রেখেছেন, এখান থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ আমাদেরকে এখানে জন্ম দিয়েছেন, পয়দা করেছেন। এই দেশে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য ওলামায়ে কেরামের এই যে বিরাট শক্তিটা, বিরাট পাওয়ারটা আপনার হাতে আল্লাহ তাআলা দিয়েছেন এই বাংলাদেশে। আপনি দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে, উম্মার মধ্যে যে এখনো বিভ্রান্তি বিরাজ করছে, মানুষ যে ইসলামের বেসিক আইডিয়াগুলো সম্পর্কে কনসেপশন, ধারণা রাখতে পারে না পরিষ্কার, সেই জায়গাটা পরিষ্কার করার ব্যাপারে আপনারা যদি সময় উপযোগী এই সমস্ত জায়গা থেকে, মেম্বার থেকে, জানাজা, ঈদ, খুতবা, নানান সময় ভূমিকা রাখেন, তো আপনারা জাতির জন্য যে বিরাট উপকার অবদান রাখতে পারবেন, এটা আমাদের দ্বারা রাজনীতির মঞ্চ থেকে, জনসভা থেকে আমাদের বক্তব্য
আর জুমার দিনে মেম্বার থেকে আপনার বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেই মুসল্লিদের উপরে, মুমিনদের উপরে, তার দিলের উপরে আপনার কথার যে আসর পয়দা হবে, রাজনৈতিক মঞ্চ থেকে একজন রাজনীতির বক্তব্য সেই আসর কিন্তু তৈরি করতে পারে না। সেই মৌলিক বিষয়গুলো কি? মানুষের একটা অংশ এখনো মুসলিম নামধারী এই দেশের জনপদের কথাই বলি, যেহেতু এখানেই আমাদের বাংলাদেশ, এখানেই আমরা জন্মেছি, এখনো মুসলমানদের একটা অংশ আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা যে ফরজ, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই কথা এখনো মুসলিম জনগোষ্ঠীর একটা অংশ এখনো বিশ্বাস করে না। রাজনীতি আর ইসলামকে তারা আলাদা করতে চায়। দ্বীন কথাটার অর্থ কি, এটার মধ্যে এখন অনেক ভুল ব্যাখ্যা দেয়। দ্বীন বলতে শুধু ধর্ম, একটা শব্দের মধ্যে কনফাইন করে দ্বীনের আইডিয়াটা রাখা হয়েছে। ইবাদত কথাটার অর্থ কি, জিহাদের অর্থ কি, সালাতের কি তাৎপর্য, সিয়ামের কি তাৎপর্য, এই কথার প্রকৃত ব্যাখ্যাটা আপনারা যতটা পরিষ্কার করতে পারেন, অন্যরা কিন্তু তা পারে না। একজন ইমানদার যদি জিহাদের প্রকৃত তাৎপর্য বুঝতে পারে, দ্বীনের অর্থ বুঝতে পারে, ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কয়েকটা আনুষ্ঠানিক কাজকে অনেক ইবাদত বলে মনে করে, কিন্তু হালাল উপায়ে ব্যবসা করা, হালাল উপায়ে জীবিকা উপার্জন করা, সমস্ত কাজ আল্লাহর বিধান এবং আল্লাহর দ্বীন অনুযায়ী করাটাই যে ইবাদত, এই বুঝ কিন্তু মানুষের মধ্যে এখনো আমরা তুলে দিতে পারিনি। সেজন্য আমি সময় কম, ইসলামের অনেক মৌলিক পরিভাষা, ইলাহ, রব, দ্বীন, ইবাদত, এর প্রকৃত তাৎপর্য আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই উম্মার সামনে পরিষ্কার করেন, তো জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর দ্বীনকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে কায়েম করার মধ্য দিয়েই যে আল্লাহকে খুশি করতে হয়, এই মহা সত্যটা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতির কাছে পরিষ্কার হতে হবে। তা না হলে এই শব্দ মৌলিক বিষয়ের এখনো অপব্যাখ্যা, এখনো বিভ্রান্তি কিন্তু বিরাজ করছে। আমি আপনাদের কাছে এই আবেদনটা আমি জানাই যে ইসলামের মৌলিক বিধিবিধান এবং কিছু মৌলিক পরিভাষা সম্পর্কে জাতির সামনে আপনারা পরিষ্কার স্বচ্ছ ধারণাটা আশা করি যার যার জায়গা থেকে আপনারা পরিষ্কার করতে পারেন। শেষ কথা হচ্ছে আপনাদের কাছে আমার, মাহে রমজান এটা একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সামনে। সিম্পল একটা ইবাদত আমরা মনে করি, এবং এখানে কিছু ফজিলাতের বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিতাবুস সাওমে যেভাবে দিয়েছেন, আমরা পড়ি, বলি, শুনি, আমরা আত্মতৃপ্তি বোধ করি, এখানেই শেষ হয়ে যায়। কিন্তু রোজা যে আল্লাহ কি জন্য ফরজ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন প্রেক্ষাপটে সিয়াম ফরজ হয়েছিল, এগুলো সব অন্তর্নিহিত তাৎপর্যটা পরিষ্কার করে রোজাদারের সামনে আলোচনা করাটাও কিন্তু ওলামা মাশায়েখদের কাজ। রমজানের সমস্ত ফজিলত এবং গুরুত্ব, তাৎপর্য, সওয়াব, নেকি, গুনাহ মাফ, ক্ষমা, করুণা, 70 থেকে 700 গুণ জান্নাত, শয়তানকে আটকে রাখা, এত ফজিলত, এত নিয়ামতের সবকিছুর বরকতময় কারণ হলো যে আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছিলেন। আর সেই কোরআনের পরিচয়টাও এখন আমাদের মাঝে কনফিউজ, অথচ আল্লাহ তাআলা কোরআনেই নিজেই পরিচয় দিয়ে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। পরিচয় কি? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির জন্য। হুদা লিন-নাস, নাস মানে মানুষ, হোল ম্যানকাইন্ড, সমস্ত সভ্যতার জন্য এটা হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, এটার নাম হচ্ছে হুদা। মানুষকে এটা অনেক সময় আমরা বোঝাতে পারি না। ফলে যে মাসে রমজানের এই রোজা ফরজ হলো সেটা কোরআন নাজিলের মাস। কোরআন যে মাসে নাজিল হলো সেই মাসেই কেন সিয়াম ফরজ করা হলো? সেই মাসে সিয়ামের ফরজের তাৎপর্য হলো যে কোরআনের বিধান মানতে, জীবনের, সমাজে, পরিবারে, রাষ্ট্রে এটা মানতে গেলে তাকওয়ার গুণের প্রয়োজন হয়। তাকওয়া ছাড়া মানুষ কোরআন বুঝতে পারে না। হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ালা লোকেরাই কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে। ফলে আপনি হেদায়েত পাবেন, দ্বীন মানবেন, প্রোভাইডেড আপনাকে তাকওয়াবান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাসেই এই সিয়ামের বিধানকে আবার ফরজ করেছেন। হুদাল লিল মুত্তাকিন যেমন ওখানে বলেছেন, আবার বলা হয়েছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা তোমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করতে হবে। ফলে কোরআন, রমজান আর তাকওয়া তিনটা কিন্তু খুব কোরিলেটেড, পারস্পরিক সম্পর্কযুক্ত। কোরআন আল্লাহর বিধান, এই বিধান মানা যায় না তাকওয়া না থাকলে, আর এই তাকওয়া অর্জন করতে হবে রোজা রেখে। এই তিনটার সাথে এটা হচ্ছে কোরিলেশন। এটা তাৎপর্যটা তো মানুষকে বোঝাতে হবে। এবং এই তাকওয়া, আল্লাহর যত ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, ইবাদত বলেন, যা কিছু ফরজ হয়েছে,
রোজার জন্যই রোজা ফরজ নয়, নামাজের জন্য নামাজ ফরজ নয়। সব ইবাদত ফরজের একটা আলটিমেট টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন মানার জন্য আল্লাহর গোলামদের মধ্যে যে গুণাবলী প্রয়োজন হয়, নামাজ মানুষকে সেই গুণাবলী তৈরি করে, রোজা মানুষকে সেই গুণ দেয়, সিয়াম সেই গুণ দেয়, যাকাত সেই গুণ দেয়। এগুলো বিস্তারিত অনেক আলোচনার বিষয়, কিন্তু সমস্ত ইবাদতকে ফরজ করা হয়েছে বৃহত্তর জীবনে আল্লাহ তাআলার দ্বীনকে মানার জন্য। একজন গোলামের জিন্দেগিতে যে যোগ্যতা, চরিত্র, নৈতিকতার প্রয়োজন, সেই নৈতিকতা নামাজ থেকে আসে, রোজা থেকে আসে, হজ থেকে আসে, যাকাত থেকে আসে। এটা মানুষকে কিন্তু আমাদের বোঝানো প্রয়োজন। এই সমস্ত গুণের সমন্বয়ে মানুষের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন মানার জজবা তৈরি হয়, যে মোরাল পাওয়ার, মোরাল কোয়ালিটি, একটা নৈতিক ক্যাপাসিটি যে অর্জন করে, সেই ক্যাপাসিটি দিয়ে সে কোরআনকে বুঝবে, জীবনে কোরআন মানবে, সমাজে কোরআনের বিধানকে চালু করার জন্য সংগ্রাম করবে। সেজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের মাসেই, হিজরতের পরে বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরির রমজানে তিনি কিন্তু বদরের যুদ্ধ করেছিলেন, সেটাও রমজান মাস ছিল, 17ই রমজান। ফলে কোরআন নাজিলের মাস যেমন রমজান, তেমনি কোরআনের জন্য যুদ্ধ করার মাসও কিন্তু রমজান। আবার এই কোরআনের বিজয়, মক্কা বিজয়ের মধ্য দিয়ে 8ম হিজরির 10ই রমজান যে মক্কা বিজয় হয়েছিল, সেটাও ছিল রমজান মাস। ফলে রমজান কোরআন নাজিলের মাস, রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান কোরআনের বিজয়ের মাস। এই দিনের সংগ্রাম, দিন বিজয়ের গুরুত্ব এত তাৎপর্য যে বদরের যুদ্ধের ময়দানে রোজাদার সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, আল্লাহ রসুল বলে, তোমরা কি আজকে রোজা রেখেছো? রোজাটা আজকে ছেড়ে দাও। তাহলে রোজাটাকে সাসপেন্ড করা হয়েছে দিনের বিজয়ের প্রয়োজনে। তার অর্থ হচ্ছে যে আলটিমেট টার্গেট রোজা নয়, টার্গেট হচ্ছে দিনকে মানা এবং দিনকে বিজয়ী করা। দিনের প্রয়োজনে কোথায় কোথায় সাসপেন্ড করতে হবে, রুখসত দিতে হবে, এটা দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করেছেন, তোমাদের এই রোজার জন্য আমি পাঠাই নাই, নামাজের জন্য পাঠাই নাই, পাঠিয়েছি দিনের জন্য। যা আল্লাহ রসুলকে দিয়ে আদেশ করে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতবাদের উপরে এই দিনকে বিজয়ী করার জন্যই আমি আমার মহান রসুলকে পাঠিয়েছি। এটাই তো আল্লাহর রসুল পাঠাবার উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য। তাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খেলাফতের জন্য আমরা এখানে এসেছি। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি ছাড়া আর কোনো উদ্দেশ্যে মানুষের আর জিনের পয়দা হয় নাই। ফলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, রসুল পাঠানোর উদ্দেশ্যকে যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন দিনই হচ্ছে আমাদের সবার এক উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের জন্য নামাজ, রোজা সব আমাদেরকে তৈরি করে। আসুন মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা রোজাকে এভাবে এই জাতির সামনে উপস্থাপন করি। রোজা থেকে তাকওয়ার এই শানিত নৈতিক শক্তি, আত্মিক শক্তি, মানুষকে সমস্ত পাপ থেকে রক্ষা করে নৈতিক শক্তিতে বলিয়ান করার যে শক্তির মোরাল পাওয়ারটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা বাইরে থেকে ধরা ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়। পাপ থেকে বাঁচানোর এই নৈতিক শক্তি এই তাকওয়ার মধ্যে আছে। স্কলাররা তো বলেন, আর রোজা রাখলে এটা বোঝা যায় যে মানুষের সমস্ত অন্যায়, পাপাচার, নফসানিয়াত, উস্কানি দিয়ে যত পাপে আমাদেরকে শয়তান লিপ্ত করে, তার প্রধান 3টা রুট আছে। একটা হলো ক্ষুণ্ণবৃত্তির চাহিদা। ক্ষুণ্ণবৃত্তির চাহিদা পূরণ করতে মানুষ যখন আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, তখন পাপের রাস্তা খুলে যায়। আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল ডিমান্ড। মানুষের সেক্সুয়াল ডিমান্ড পূর্তি করতে গিয়ে সে যখন আল্লাহর হুকুম এবং বিধানকে ভুলে যায়, অনাচার, পাপাচার, ধর্ষণ, বেপর্দা, নাফরমানি তখন সমাজে শুরু হয়। আরেকটা হচ্ছে বৃত্ত, বৈভব, ধন সম্পদ, আরামপ্রিয়তা, ভোগ বিলাসের জীবন। এটা যখন মানুষ আল্লাহর সীমা ছাড়িয়ে যায়, তখন সমাজে কিন্তু অনাচার, পাপাচার শুরু হয়। সময় কম, ব্যাখ্যা দিতে পারছে না। এই 3টা পাপের রাস্তা আল্লাহ তাআলা সিয়াম সাধনা দিয়ে এই রাস্তাকে কন্ট্রোল করেছেন, রুটকে কন্ট্রোল করেছেন। আল্লাহর ভয় দিয়ে, খৌফে এলাহির জজবা দিয়ে, হারাম থেকে, ক্ষুণ্ণবৃত্তির জন্য তুমি যেমন পিপাসার কষ্ট সহ্য করছো, দেহ দুর্বল হয়ে যাচ্ছে, তবু আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি এটা পূর্ণ করছো না, তুমি বাকি 11 মাসেও তুমি আল্লাহ নাফরমানির মধ্য দিয়ে পেটের চাহিদা পূরণের জন্য নাফরমানির পথে তুমি যেও না। তোমার অর্থনৈতিক পারিবারিক জীবনকে স্বচ্ছ করো। তোমার সেক্সুয়াল ডিমান্ডের জন্য তুমি যেমন বৈধ স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও তুমি নফসকে দমন করতে শিখছো 1 মাস, বাকি 11 মাসেও তুমি প্রবৃত্তির উপরে চাবুক চালিয়ে সমস্ত নফসানিয়াতকে দমন করতে শেখো। তারাবি বিরাম নাই, সেহেরি ঘুম ভালো নাই, তেলাওয়াত সারাদিন, আবার কর্মজীবন, এই যে কন্টিনিউয়াস একটা লেবরিয়াস, একটা পরিশ্রম প্রিয় জীবন, আরাম প্রিয়তা ত্যাগ করে আল্লাহর হুকুম মানার জন্য কষ্ট করতে হয়, এই ট্রেনিংটাও তুমি এখানে রমজান থেকে শিক্ষা গ্রহণ করো। আসুন রমজানের এই অন্তর্নিহিত তাৎপর্যের মধ্য দিয়ে আমরা যারা উলামায়ে দ্বীন আছি,
আমরা আমাদের তাকওয়ার শক্তিকে শানিত করি। তাকওয়াটা বাইরে থেকে দেখা যায় না। পাঞ্জাবির ঝুল দেখে আর টুপি 4 কোলে কি 5 কোলে কি লম্বা, এটা দিয়ে তাকওয়া মাপা যায় না। আপনারাই জানেন, সে হাদিসটা রসুলকে জিজ্ঞেস করেছে তাকওয়া কি, কোথায়? আর তাকওয়া হা হুনা, তাকওয়া নিজের কলবের দিকে তাকিয়ে রসুল ইশারা করেছেন। হৃদয় এমন একটা ভয়, যে ভয় পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি, এই সেন্সেশনটার নামই হচ্ছে তাকওয়া। এটা আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, নেক মানুষের সাথে সম্পর্ক, আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, জবাবদিহিতার ভয় ভিতরে ঢুকাতে পারলেই সমস্ত কাজে আল্লাহকে ভয় করা যায়, পাপ থেকে নিজেকে বাঁচানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। মানে ঢাল যেমন আক্রমণ থেকে আত্মরক্ষা করে, রোজার বিধান পাপ থেকে নিজেকে সেভ করে। আসুন এই তাকওয়ার শানিত অস্ত্র দিয়ে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী করার এক যোগ্য মুজাহিদ হিসেবে যদি গড়ে উঠতে পারি, তো কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেটাও ইনশাআল্লাহ সফল হবে।